কথা বলবেন মৌলভী হামিদউদ্দিন আহমেদের বংশধর। আমাদের এই করা উচিত ছিল, তা আমাদের না করার কারণে আজ ব্যর্থতার গ্লানি নিয়ে লজ্জা ভারাক্রান্ত কষ্টে আপনাদের কাছে বলতে হচ্ছে যে মৌলভী হামিদউদ্দিন সাহেবের নামে পথের কথনের সাথে আমিও এক বাক্যে দাবি জানাই, তার নামে একটি মুরাল তৈরি হোক। কিন্তু তার যে প্রধান কীর্তিটা কি এটা কিন্তু আমরা জানতাম না। এটা প্রচারিত হওয়া দরকার। কেন দরকার? তার আদর্শে, তার ত্যাগের দ্বারা যাতে অন্যরা উদ্বুদ্ধ হয়। এই জন্য আমি আরো পথের কথনকে ক্রেডিট দিচ্ছি, কৃতিত্ব দিচ্ছি যে তারা এই কাজটি করছেন। এই কারণে আমি মনে করি তাদের উদ্দেশ্য হচ্ছে এটাই, যে তার আদর্শে অনুপ্রাণিত এই দেশের অনুদানের তালিকা প্রত্যেকের যে যারা যারা টাকা দিয়ে অনুদান দিয়েছেন প্রত্যেকের নাম এখানে লেখা আছে, কিন্তু যিনি এই 26 একর জমি দান করেছেন তার নাম ছিল ওরা এখানে কোথাও কলেজে খুঁজে আমি পাই নাই। এটা আমার সবচেয়ে কষ্টকর বিষয়। তো পথের কথন এই হামিদউদ্দিন সাহেবের যে বিষয়টি, এই বিষয়টি আমি যার কাছ থেকে জানতে পেরেছিলাম তার বিষয়টি একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই। আজ থেকে 13 বছর আগে তিনি একটি ব্লগের মধ্যে লিখেছিলেন এই ঘটনাটি, এই হামিদউদ্দিন সাহেবের ঘটনাটি, তাকে বঞ্চিত করার ঘটনাটি। এখানে নেই রক্তের বন্ধন, কিন্তু সম্পর্ক অমলিন, জগতের সেরা। বাংলার ইতিহাস থেকে অজানা এক বন্ধুত্বের কথা বলবো আপনাদের। অজানা এই কারণে যে জোর করে ইতিহাস থেকে সরিয়ে ফেলা হয়েছে এই বন্ধুত্ব। কলেজে স্পেসিফিক ভাবে সেই কলেজে যাদের অবদান সেই মানুষদের নিয়ে আলাদা একটা পাঠ্যক্রম থাকা উচিত, আলাদা একটা স্টাডি থাকা উচিত, যেটা সবারই করা বাধ্যতামূলক হবে। যদি যে আসলে এই ভুলে যাওয়া বিষয়টাকে সামনে নিয়ে আসার জন্য তাদের প্রতি ধন্যবাদ জানাই। আর আমরা চাই সমাজের যে মুছে যাওয়ার বিষয়গুলো আমরা সামনে নিয়ে আসবো, সত্যটাকে উন্মোচন করব। আমাদের দাবি হলো এই কলেজে তার একটি ইতিহাস জানার জন্য ছাত্রদের সুযোগ করে দেওয়া। একজন শিক্ষা অনুরাগী ব্যক্তিত্ব ছিলেন মৌলভী হামিদউদ্দিন সাহেব, তাকে সামনে আনার চেষ্টা করতেছে। তাদের সাথে সংহতি জানিয়ে আমরাও সাধারণ শিক্ষার্থীরা জানতে চাই কেন তার নাম পিছনে গেল এবং সামনে থাকলো না, এবং দাবি জানাই আজকে আমরা এই আনন্দমোহন কলেজে এসেছি একটি দাবিকে কেন্দ্র করে। আমরা এই আনন্দমোহন কলেজেরই সাবেক ছাত্র। আমরা আনন্দমোহন কলেজে যখন পড়াশোনা করেছি তখন আমাদের জানা ছিল না যে এই আনন্দমোহন কলেজ প্রতিষ্ঠায় কার অবদান কতটুকু, এগুলো জানা ছিল না। যখন এই বিষয়টি আমাদের চোখের সামনে বিস্তারিত ভাবে এসেছে যে এই আনন্দমোহন বসুরই আরেক বন্ধু তার মৃত্যুর পর এই কলেজটিকে প্রতিষ্ঠা করেছেন, এবং এই কলেজটি প্রতিষ্ঠার কারণে তার যে বন্ধু নাম মৌলভী হামিদউদ্দিন আহমেদ, এই হামিদউদ্দিন সাহেব পেশায় আইনজীবী ছিলেন। এই আনন্দমোহন কলেজ প্রতিষ্ঠায় তার অবদান সর্বোচ্চ। ফলে এই 117 বছর পর যখন আমাদের দৃষ্টিতে এটি এসেছে তখন আমরা মনে করেছি এই হামিদউদ্দিন সাহেবকে এই কলেজে ভালোভাবেই প্রতিষ্ঠিত করতে হবে। তার যে বর্তমান স্মৃতি তা নেই এই আনন্দমোহন কলেজে। আমার পাশেই দেখা যাচ্ছে এই আনন্দমোহন বসু বাবুর স্মৃতি ফলক রয়েছে, মোরাল রয়েছে, কিন্তু যার কারণে এই আনন্দমোহন কলেজ এবং এই মোরাল তার কোথাও কোনো প্রকার নাম ফলক নেই, খোদাই করে কোনো কিছু এই হামিদউদ্দিন সম্পর্কে লেখা নেই। হামিদউদ্দিন নামে একটি ভবন রয়েছে, যে ভবনে বর্তমানে এটাকে ইন্টারমিডিয়েট ভবন বলে। তাহলে সেই ভবনে যারা ক্লাস করে, যে অফিস আছে, তারাও খুব বেশি রকম জানে বিষয়টা এরকম না। আমরা মনে করি এই হামিদউদ্দিন সাহেব যিনি কিনা এই কলেজ প্রতিষ্ঠায়
26 বিঘা বা 26 একর সম্পত্তি দান করেছেন এবং এই কলেজটিকে প্রতিষ্ঠা করেছেন, এবং মৃত বন্ধুর নামে তার চর্চা আমাদের হওয়া উচিত। তার যে মূল্যায়ন, সেই মূল্যায়ন আমাদের দেওয়া উচিত। এখন কথা বলবেন তানজিল হোসেন মুনিম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক। ধন্যবাদ। আপনারা সবাই ইতিমধ্যে অবগত হয়েছেন যে পথের কথনের আজকের যে আয়োজন, সে আয়োজনে আমরা আনন্দমোহন কলেজে উপস্থিত হয়েছি। আনন্দমোহন কলেজের যে ইতিহাসটা, যেটা প্রত্যেক ছাত্রছাত্রীরই জানা উচিত ছিল, কিন্তু আমি নিজে যখন আনন্দমোহন কলেজে ইন্টারমিডিয়েটে পড়েছি, এখনো যখন এখানে আমি ক্লাস করি বা পরীক্ষা দিচ্ছি, যেমন গতকালকেও একটা পরীক্ষা দিলাম, কিন্তু আমাদের সামনে কেন জানি এই যে মৌলভী হামিদউদ্দিন সাহেবের যে এই অবদান, বা এমনকি আনন্দমোহন বসুরও যে তাকে কেন্দ্র করেই যে মৌলভী হামিদউদ্দিন আহমেদের এই এখানে যে তিনি এই কলেজটি প্রতিষ্ঠা করেছিলেন, এখানকার জমিটি দান করেছিলেন, সেই সংক্রান্ত যে তথ্যগুলো, সেই সংক্রান্ত তথ্যগুলো কিন্তু ছাত্রছাত্রীদের কাছে উঠে আসে না। যার ফলে স্বাভাবিকভাবেই নিজের কলেজ সম্পর্কে যে জানা, এরকম সারা বাংলাদেশেই আপনারা দেখবেন যে প্রচুর কলেজ আছে যেগুলো সেই সময়ে যারা স্বর্ণযুগের যারা মানুষ, যারা এই সমাজের বিকাশের জন্য, এই তৎকালীন সময়ে ঊনবিংশ শতাব্দীতে, বিংশ শতাব্দীতে তো এই বাংলাদেশের যে সমাজটা বা ওভারঅল যে ভারতীয় উপমহাদেশের যে সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থা ব্যাপকভাবে পশ্চাৎপদ ছিল। সেই ব্রিটিশ সময়ে, সেই সময়ের যারা সম্ভ্রান্ত মানুষ, সেই সময়ের যারা সম্পদশালী মানুষ, তারা কি পরিমাণ ত্যাগ তিতিক্ষা করেছিলেন এই সমাজটা যাতে এগিয়ে যায়, এই সমাজের শিশুরা যাতে এগিয়ে যায়, এই সমাজের যুবকরা যাতে এগিয়ে যায়, শিক্ষিত হয়। সেই কারণে আসলে এই মৌলভী হামিদউদ্দিন সাহেব এবং তার মতো সারা দেশে আমরা অজস্র এরকম উদাহরণ পাবো, উপজেলায় উপজেলায় আমরা এরকম উদাহরণ পাবো। একদম একটা এই বাংলাদেশের একদম সর্বোচ্চ, একদম কর্নারে গেলেও, একদম সীমান্তে গেলেও এরকম কলেজ আমরা পাবো, যে কলেজ সেই সময় সম্ভ্রান্ত ব্যক্তিরা জমিদান করে গিয়েছিলেন, প্রতিষ্ঠা করেছিলেন। এমনকি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় তো একজন সেই সম্পদশালী মানুষের সেই সময়ের তাদের সম্পদ উজাড় করে দিয়ে তারা এই সমাজের যে বিকাশ, এই সমাজের মানুষের যে বিকাশ, শিক্ষার যে বিকাশ, চেতনার যে বিকাশ, সেটা যাতে ঘটতে পারে, সেজন্য তারা আসলে এই অবদানগুলো রেখেছিলেন। তাদের এই সৎ উদ্দেশ্যের প্রতি আমরা প্রণতি জানাই। আরেকটা দুঃখজনক দিক হচ্ছে, এখন কি কারণে এই একই মানসিকতার মানুষগুলো গড়ে উঠছে না, সেটা আমাদের আক্ষেপের বিষয়, সেটা আমাদের পরিতাপেরও বিষয়। আমরা মনে করি এই যে মৌলভী হামিদউদ্দিন আহমেদ বা এমনকি আনন্দমোহন বসু এবং সারা দেশে যে তাদের মতো যারা সেই সৎ চিন্তা করতেন এবং সমাজের অগ্রগতির চিন্তা করতেন, সমাজের কর্ম বিকাশের চিন্তা করতেন, যে সমাজটা যাতে আরো এগিয়ে যায়, শিক্ষা যাতে আরো এগিয়ে যায়, দেশের যাতে উন্নতি হয়, সেই উন্নতি গল্পে এই মানুষেরা যে অসামান্য অবদান রেখেছিলেন, সেই অসামান্য অবদানগুলা এখন আসলে সেই এই কলেজগুলাতে বা এই ইনস্টিটিউশন গুলাতে আসলে স্টুডেন্টদের কাছে বা যারা এটার সুবিধাভোগী, তাদের কাছে আসলে প্রশাসন তুলে ধরছে না। সেটা একটা বড় কারণ হিসাবে আমরা মনে করি। সেটা যদি তুলে ধরা হতো, তাহলে আমরা মনে করি যে আজকেও সেই সুন্দর মানুষেরা গড়ে উঠতেন, মৌলভী হামিদউদ্দিন আহমেদের মতো বা আনন্দমোহন বসুর মতো, এবং সারা দেশে যারা এই স্কুল কলেজগুলো প্রতিষ্ঠা করে গেছেন মৌলভী হামিদউদ্দিন আহমেদের মতো ব্যক্তিরা, সেই ব্যক্তিরা আজকের দিনেও গড়ে উঠতে পারতেন। কারণ মানুষ তো সেই মানুষই রয়ে গেছে, কিন্তু মানুষের চেতনার যে বিকাশটা একটা হওয়া উচিত ছিল, সেটা না হয়ে আমাদেরকে ঠেলে দেওয়া হয়েছে যে কোনো মতো তোমরা একটা সার্টিফিকেট নাও, যে সার্টিফিকেটের মধ্যে আসলে জ্ঞান সর্বস্বত বলে কিছু নাই। বর্তমানে আমি যখন কিছু কাজে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাই এবং এই আনন্দমোহন কলেজেও যখন প্রায় সময় আসি, বা আমার নিজের যে এলাকা বাউন্ডারি রোড বা আশপাশের গলিগালাতে যখন ছেলে মেয়েদের সাথে বসি বা তাদের কথাগুলো শুনি, বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন কথাগুলো শুনি, দুইটা যখন আমি তুলনা করি, আমি দেখতে পাই যে এই দুই কথার আসলে কোনো আহামরি কোনো পার্থক্য নেই। অথচ স্বাভাবিকভাবেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উন্নত চেতনা ধারণ করা উচিত ছিল। বা দেখা গেছে যে এই আনন্দমোহন কলেজে যারা পড়ছে, তাদের তো এই সারা জেলা শহরের একটা চেতনার স্মারক হয়ে ওঠার কথা ছিল, যে
এই জেলা শহরের মধ্যে এই আনন্দমোহন কলেজের যে ছাত্রছাত্রীরা তারা একটা উন্নত চেতনা ধারণ করে, উন্নত রুচি ধারণ করে, উন্নত সংস্কৃতি ধারণ করে, কিন্তু সেটা আসলে হয়ে উঠছে না। সেটার আমরা মনে করি সেটা সবচেয়ে বড় কারণ হচ্ছে এই যে মানুষেরা যারা নিজেদের সর্বস্ব বিলিয়ে দিয়েও এই এই দেশের শিক্ষা গড়ে তুলেছিলেন, এই দেশের সংস্কৃতি গড়ে তুলেছিলেন, এবং তার মাধ্যমেই তার উপর ভিত্তি করি আসলে আজকে যে এই এত কিছুই বাংলাদেশটাও কিন্তু তাদের এই অবদানের কারণেই গড়ে উঠেছে। কিন্তু তাদের এই অবদান এবং সেগুলোকে স্মরণ না করা, সেগুলো থেকে শিক্ষা না নেওয়া এবং সেগুলোকে ছাত্রছাত্রীদের মধ্যে পৌঁছানোর কারণেই আসলে সেই উন্নত চেতনার মানুষেরা আজকে আমরা পাচ্ছি না, তারা গড়ে উঠছেন না। কিন্তু আমরা মনে করি আমাদের যে দায়িত্ব, এই কথোপকথনের আয়োজনে আমরা বিভিন্ন মানুষ একত্রিত হয়েছি, আমাদের যে দায়িত্ব আমরা মনে করি ঐতিহাসিক দায়িত্ব, সেটা হচ্ছে যে এই মানুষদের অবদানগুলোকে আবার সামনে নিয়ে আসা, বারবার সামনে নিয়ে আসা, বারবার এই কথাগুলো বলা, যাতে মানুষের মাঝে তাদের নামগুলা চিরভাস্বর থাকে। সেটাই আমাদের চেষ্টা। নানা দিক থেকে আমাদের যে সংগঠনগুলা, বিভিন্ন প্রগতিশীল যে সংগঠনগুলো, সেটা আমরা চেষ্টা করতেছি। কারণ আমরা মনে করি যদি আমরা এই চেষ্টাটা না করি, যদি এই আবেদনটা সমাজের কাছে না থাকে, যদি এই আবেদনটা ছাত্রছাত্রীদের কাছে আমরা বারবার না পৌঁছাই, তাহলে আসলে এই যে মৌলভী হামিদুদ্দিন আহমেদের মতো মানুষেরা, আনন্দমোহন বসুর মতো মানুষেরা, তাদের যে মানে আপনারা চিন্তা করুন যে একজন বন্ধুর স্মৃতির প্রতি সে শ্রদ্ধা জানাতে, ভালোবাসা জানাতে সে একটা বিশাল একর একর জায়গা উনি দান করে দিয়েছেন। মানে এইটা আসলে বর্তমান সময়ের প্রেক্ষাপটে আমাদের কাছে অস্বাভাবিক মনে হয় যে এটা কিভাবে সম্ভব। মানে এত একজন উন্নত রুচি, উন্নত চেতনা, উন্নত সংস্কৃতির মানুষ আজকে কোথায়, বা আজকে কেউ কি এরকম সাহস করবেন এরকম বিশাল একটা জায়গা তার আছে আর তিনি এইভাবে জনমানুষের কল্যাণে শিক্ষা বিস্তারের লক্ষ্যে তিনি দান করে দেবেন? তো সেটা আসলে আমরা দুঃখজনক ভাবে দেখতে পাচ্ছি না। আর যেটা আগেই বললাম, সেটার কারণ হচ্ছে যে এই মানুষগুলোকে নিয়ে আলোচনা না করা, এই মানুষগুলোকে সামনে নিয়ে না আসা। এবং এটা আনন্দমোহন কলেজ তো বটেই, অন্যান্য সারা বাংলাদেশেও কিন্তু কলেজগুলো, বিশ্ববিদ্যালয়গুলো গড়ে উঠেছে এই মানুষদের যে অবদান, সেই অবদানের ভিত্তিতে। আমরা মনে করি আনন্দমোহন কলেজে এই আনন্দমোহন বসু এবং মৌলভী হামিদুদ্দিন আহমেদ সহ এবং সারা দেশেই যারা এনারা ব্যক্তিবর্গ, যারা এই দেশের শিক্ষা বিস্তারে ব্যাপক অবদান রেখেছেন, নিজেদের সর্বস্ব বিলিয়ে দিয়েছেন, এইসব মানুষদের নিয়ে আরো বেশি আলোচনা করা উচিত। এবং কলেজে কলেজে স্পেসিফিক ভাবে সেই কলেজে যাদের অবদান, সেই মানুষদের নিয়ে আলাদা একটা পাঠ্যক্রম থাকা উচিত, আলাদা একটা স্টাডি থাকা উচিত, যেটা সবারই করা বাধ্যতামূলক হবে। যদি সেটা না হয়, তাহলে এই তাদের যে চেতনাটা, যে চেতনার উপর ভিত্তি করে তারা এই দেশের শিক্ষার এত বিস্তার করে গেছেন, সেই চেতনাটা আসলে হারিয়ে যেতে পারে। তো এই কারণেই আসলে এই উদ্যোগগুলো খুব দরকার। এবং আমরা প্রশাসনের প্রতি দাবি জানাবো যে তারা যেন, বিশেষত যেহেতু আনন্দমোহন কলেজে আমরা দাঁড়িয়েছি আজকে, আনন্দমোহন বসু এবং বিশেষত মৌলভী হামিদুদ্দিন আহমেদের যে অবদান প্রেক্ষিতে আমরা কলেজ প্রশাসনের প্রতি অবদান জানাবো যে তার নামে যেন অন্তত একটা মুরাল স্থাপন করা হয় এবং তার জীবনী সংগ্রহ করে, তার অবদান এবং তার জীবনের যে কর্ম সেটা সংগ্রহ করে, এবং একই সাথে আনন্দমোহন বসুর যে জীবন এবং কর্ম সংগ্রহ করে যেন সেটার উপর ভিত্তি করে যেন একটা আলাদা পাঠ্যক্রম আনন্দমোহন কলেজ শিক্ষার্থীদের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়, সেই দাবি আমি জানাচ্ছি। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের পক্ষ থেকে আমি এই দাবি জানাচ্ছি। এবং আজকের এই পথন যে আয়োজকদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, যে এরকম একটা অনবদ্য আয়োজন করার জন্য, যে আয়োজনটা বর্তমানে প্রেক্ষাপটে আজকের এই সময়ে খুবই দরকার। এই মানুষগুলোর আয়োজন, মানুষগুলোর কথা, এই মানুষগুলোর কথা বারবার মানুষের সামনে, ছাত্রদের সামনে আনা দরকার, এই স্মৃতিচারণগুলো করা দরকার। সেজন্য সেই আয়োজন করার জন্য আমি পথের কথনকে ধন্যবাদ জানাচ্ছি।